بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين الذي واحد في ذاته وصفاته وأفعاله، ليس كمثله شيء وهو السميع البصير. لا بداية لوجوده ولا نهاية، موجود بلا مكان. والصلاة والسلام على النبي العدنان سيد الإنس والجان، حبيب الرحمن محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه الكرام. أما بعد، قال ربنا سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. وقال تعالى: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. سئل النبي عليه الصلاة والسلام عن صوم يوم الاثنين، فقال رسول الله صلى الله عليه وسلم: ذلك اليوم ولدت فيه وأنزل علي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আযীম শান নুরানি ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের আওলাদে রাসূল হযরতুল আল্লামা আলহাজ ফযিলাতুশ শাইখ الدكتور جمال محمد صقر الحسيني, প্রফেসর গ্লোবাল ইউনিভার্সিটি বৈরুত লেবানন, আজকের আমাদের বিশেষ অতিথি সুদূর আমেরিকা থেকে আগত জনাব আবু ওয়াহিদি সাহেব, আরেকজন আমাদের মাঝে তশরিফ এনেছেন জনাব ফরিদ উসমান সাহেব। স্টেজে তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত এবং সর্বস্তরের আল্লাহ এবং তার হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আশিক রাসূল ভাইয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 15 দিন থেকে সফরে ছিলাম কন্টিনিউ, এবং আমার সাথে ওই ফরিদ উসমান ভাই আছেন, শেখ আছেন। কালকে আমাদের প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ। লাইফে প্রথমবার গেলাম কিশোরগঞ্জে। ইসলামী ফাউন্ডেশনের জিজি সাহেবও ছিলেন আমাদের সাথে। আমাদেরকে ঢাকা থেকে হেলিকপ্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থাও ছিল, যে আমি শেখ আমাদেরকে ঢাকা থেকে কিশোরগঞ্জে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে হেলিকপ্টারে নিয়ে যাবে। কিন্তু শেখের বিমান ডিলে হওয়ার কারণে রাত হলো, সূর্য ডুবার পরে প্রাইভেট হেলিকপ্টার আকাশে উড্ডয়নের বাংলাদেশ সরকারের অনুমতি নেই। এই জন্য আমরা আবার হেলিকপ্টার রেডি থাকার পরেও জাস্ট ঠিক টাইমে আসলে আমাদেরকে হেলিকপ্টার রেডি ছিল, আমরা হেলিকপ্টারে যাব ঢাকা থেকে কিশোরগঞ্জ। কিন্তু রাত হয়ে গেল। আমরা আবার অনেক কষ্ট করে জ্যামের মধ্যে, কালকে বৃহস্পতিবার, আপনারা জানেন ঢাকাতে বৃহস্পতিবারে জ্যাম বেশি হয়। এরপরে আমরা রওনা হলাম। কয়েক লক্ষ মানুষ ছিল, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। মানুষ আর মানুষ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই মাহফিলটা ছিল। আজ খুব আফসোস লাগে। আমি শুনলাম যে গতকালকে নিউটন 2 নম্বর স্কুল মাঠে, তফিরউদ্দিন আমলিয়া স্কুলের মাঠে কোন বক্তা ছিল, খুব মিলাদুন নবীর বিরুদ্ধে, মানে সে তার ভাষায় ওয়াশিংটন বিজয় করে গেল, তার ভাষায়। ঠিক আছে, আমরা এতটুকু বলবো, আজ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতে বন্ধ করো। বারবার মুসলমানদেরকে, মিয়ানমারের মুসলমানদেরকে যেভাবে ধরে ধরে জবা করা হচ্ছে, তাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হচ্ছে, এদের বিরুদ্ধে তোমাদের আওয়াজ নেই কেন? ঠিক কিনা? এদের বিরুদ্ধে আওয়াজ নেই কেন? তাহলে বলতে বাধ্য হচ্ছি, ইহুদি নাসরানীদের কোন না কোন ভাবে তোমরা দালালি করতেছ। বার্মার মুসলমান, আপনি তাদের অবস্থা দেখুন, তাদের অবস্থা দেখুন, কি অবস্থা বার্মার মুসলমানদের। মসজিদে ঢুকে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমি নিজের চোখে একটা ভিডিও ক্লিপ দেখলাম, আমার প্রেশারও বেড়ে গেল, আমি কেঁদে ফেললাম। কি 12-13 বছরের বাচ্চা, তাকে কয়েকজন মাথার দিকে, কয়েকজন পায়ের দিকে ধরে কি করলো, প্যান্টের চেন খুলে দেখলো আগে মুসলমান কিনা। দেখার পরে নাউযুবিল্লাহ মিন যালিক তার লিঙ্গটা কেটে ফেললো। এরপর তার হাত পা কেটে দিল, এবং পিছন থেকে যেভাবে গরু ছাগলের চামড়া আমরা জবা করেছিলি, খোদার কসম আল্লাহ তাআলার এই বান্দা রাসূলের এই উম্মতের জীবন দশায় জিন্দা ভাবে তার চামড়া ছিলে ফেলা হলো। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। এদের বিরুদ্ধে আওয়াজ নেই। আমার ফেসবুক হলো তেতুলিয়া থেকে টেকনাফ, আমি এটার বিরোধিতা করতেছি, সরকারের কাছে আবেদন করতেছি, এবং এটা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ তাআলা সরকারের গুরুত্বপূর্ণ পোস্টে যারা আছেন তাদের বুদ্ধি আছে। ইনশাআল্লাহ তাআলা এ বিষয়ে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টারও মুখ খুলেছেন। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সে আওয়াজ তুলেছে, তিনিও আওয়াজ তুলেছেন। তুরস্কে, ইন্দোনেশিয়া, গোটা বিশ্ব থেকে
বার্মার মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে এবং হচ্ছে। এদের বিরুদ্ধে এদের বার্মার মুসলমানদের পক্ষে কোন কথা, বার্মার মুসলমানদের পক্ষে, তাদের দুঃখে, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এখন কি সময় আছে? আপনারা উত্তর দিন। এখন কি সময় আছে মিলাদুন নবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া? বলেন। যেখানে মুসলমানদেরকে নিয়ে ইহুদি নাসরানীরা ষড়যন্ত্র করতেছে বিশ্বব্যাপী, সেখানে এই দেখেন কতিপয় কাঠ মোল্লা, কতিপয় কাঠ মোল্লা, যাদেরকে আমাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা নাই, যাদের কাছে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা নাই, তারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। আমি এতটুকু বলবো, বলছে যে 12 রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করে নাই, 8 রবিউল আউয়ালে করছে। ভাই একটা কাজ করো, আমরা 12তে করতেছি, তোমার রিসার্চ 8-এ, তোমরা 8-এ করে নাও। আলোচনা তো নবীজিকেই নিয়ে হবে না, ঠিক না? সমাধান হয়ে গেল। তুমি আমরা যদি 12তে করি, তোমরা 4 দিন আগে করে নাও, 8-এ তোমাদের রিসার্চ করতে হবে। যদি 8ই রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করে নাও, 8-এ করে যাও। একটা কাজ করো, 8 রবিউল আউয়ালে তোমরা জশ্নে জুলুস করো, ওটাতে আমরা অংশগ্রহণ করব। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীকে নিয়ে আলোচনা করা, ঠিক না? যাই হোক, ওদিকে যাওয়ার দরকার নেই। আমাদের অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কাজ। আজ মুসলিম মিল্লাতের ঐক্যের প্রয়োজন। গোটা বিশ্বে মুসলমানদের ইত্তেহাদ, ইউনিটির প্রয়োজন। মুসলিম যদি মুসলমানদের মধ্যে যদি ইউনিটি হয়ে যায়, কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই ঐক্যবদ্ধ হয়ে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাও, ইসলামের বৃহত্তম স্বার্থের জন্য নিজের স্বার্থকে কোরবান করে দাও, আর ইসলামের বৃহত্তের স্বার্থের জন্য তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। ঐক্যবদ্ধের প্রস্তাব দিচ্ছি। 8 রবিউল আউয়াল তোমরা ঘোষণা দিলে, চলো এবার 8 রবিউল আউয়ালে তোমরা করো, 12 রবিউল আউয়ালে আমরা করি, সমাধান হয়ে যায়, ঐক্য বজায় থাকে, ঠিক কিনা? 8-এ আমরা তোমাদের সাথে যাই, 12তে তোমরা আমাদের সাথে আসো, ঠিক কিনা? এবং বাংলাদেশ সরকারকে পরামর্শ দাও তোমরা যে 12 রবিউল আউয়ালে যে সরকারি ছুটি দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী এটা চেঞ্জ করে 8-এ নেন। এটা আমাদের কয়েক কাঠ মোল্লা গবেষণা। নবীজি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করে নাই, সুতরাং ছুটি 12 রবিউল আউয়ালে না দিয়ে 8 রবিউল আউয়ালে নাও, ঠিক কিনা? এমন কথা বলো কেন যেটা তোমাদের গ্রহণযোগ্যতা আরো কমে যাবে। গোটা বিশ্বে 12 রবিউল আউয়ালে নবীজির মিলাদুন নবী পালন করা হয়, ঠিক কিনা? তোমাদের কাছে, তোমাদের চোখে যদি না ধরে, তোমরা টিনের চশমা লাগিয়েছো, এই চশমা না নামালে তোমরা কিয়ামত পর্যন্ত পাবে না। আসো, আমাদের এখানে গৌসুল আজম চক্ষু হসপিটাল আছে, চোখে ট্রিটমেন্ট করো, চশমা লাগাও, এরপরে 12 রবিউল আউয়ালের দলিল পেয়ে যাবে। সিরাতের কিতাবে, হাদিসের কিতাবে নবীজি 12 রবিউল আউয়ালে দুনিয়াতে তাশরীফ এনেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আশ্চর্যের বিষয়, আমাদের দেশে কোন দিন ছুটি সরকারি? বলেন, জোরে বলেন। 12 রবিউল আউয়ালে। তাহলে আমি বলবো বাংলাদেশ সরকারকে আবেদন জানাবো, দিনাজপুরের প্রশাসনকে আবেদন জানাবো, যারা এই সরকারের সিদ্ধান্তের বিপক্ষে আওয়াজ তুলেছে, তারা কারা? এরা কি তালেবানি? এরা নাকি অন্য কোন দলের? এদেরকে ধরে হয়তো আমাদের সাথে বাহাসে বসানো হোক, না হলে ওরা বলুক আমরা ভুল করেছি। বাংলাদেশ সরকার 12 রবিউল আউয়ালে ছুটি ঘোষণা করেছে, আমরা 8 বলে ভুল করেছি, ঠিক কিনা? আমার কথা যুক্তি ছাড়া হয় না, যুক্তি ছাড়া হয় না। আর শোনো, বাংলাদেশের
16 কোটি মানুষ, ভারতের 35 কোটি মুসলমান, গোটা বিশ্বে 200 কোটি মুসলমান, সবাই মানে 12 রবিউল আউয়ালে নবীজির জন্মদিবস, ঠিক না? আপনারা কি এর আগে কোনোদিন 8 শুনেছেন? আচ্ছা, কোনবার নবীজি জন্মগ্রহণ করেছেন বলেন তো? কোনবার? আগামী দিনে এরা রবিবার নিয়ে আসবে খ্রিস্টানদেরকে খুশি করার জন্য, ঠিক কিনা? যখন যখন তারিখ চেঞ্জ করেছে, তাহলে এরা দিনও চেঞ্জ করবে। আমি আগাম ভাবে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, না হলে রবিবার না আনলেও কমসে কম শনিবার নিয়ে আসবে ইহুদিদেরকে খুশি করার জন্য। বলবে, এই ইহুদিরা, তোদের মুসা আলাইহিস সালাম শনিবারে তোদের ধর্মীয় সাপ্তাহিক ধর্মীয় ডে, আর আমরা এটাকে সাপোর্ট করতেছি, কারণ আমারও নবী শনিবারে এসেছেন, এটাও বলতে পারে না। জোরে বলেন না, বলবেন না। যাই হোক, এতটুকু বলা আমার ইমানি দায়িত্ব ছিল, কারণ আমি দিনাজপুরে ছিলাম না। আজকে ফ্লাইটে আসলাম আমরা 4 জন, এসে যখন আমাকে খবর দিল, ঠিক আছে, ওগুলো শোনার দরকার নেই। ওদেরকে বলে, হুজুর 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন নাই, 8-এ করছেন। বলে, ঠিক আছে, ওদেরকে বলে দাও আমার পক্ষ থেকে বলে দাও যে তোরা 8-এ মানা, তোবারকের ব্যবস্থা আমরা করে দেব। সোজা হিসাব। আমাদের ভারতে তোমাদেরকে তোবারক দিতে হবে এটা বলতেছি না, কারণ পয়সা না থাকতে পারে। আমার ব্যাপারে তো ফেমাস আছে ডক্টর এরশাদ বুখারী, কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে? তো ঠিক আছে, আমি কিসের মালিক আছি, আমি কতটুকু আছি আমার আল্লাহ জানে। আমার আলহামদুলিল্লাহ, আমার ইসলামিক, আমার ট্রাক্টর, আমার নিজস্ব গাড়ি পর্যন্ত বিক্রি করে দিলাম ইসলামের পথে, এই সুন্নিয়তের খরচ করার জন্য। এখন মোটরসাইকেলে ঘুরে বেড়াই। তো 12 রবিউল আউয়ালে যদি আপনারা আমাদের সাথে আসেন আলহামদুলিল্লাহ, না হলে আপনারা 8 রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর আয়োজন করেন। এরপরে ওখানে যত তবারক লাগে, এ ধরনের যত ঝান্ডা লাগবে, ঠিক আছে, এটার দায়িত্ব আমরা নিচ্ছি, আমরা দেব। প্রস্তাবটা কেমন হলো? এখন বলবে যে না, আমরা র্যালি মানানোটাকে বেদাত মনে করি। ও, তোমার নেতা আসলে, ভোট আসলে র্যালি করো, ঠিক কিনা? ওদিন দেখেন জন্মাষ্টমী হয় কিনা, কতগুলো মুসলিম নেতারা ভোটের জন্য আগে ওই ছবি তোলানোর জন্য প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? অথচ এটা অন্য এক সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, ঠিক কিনা? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলার পরিচয় আমাদেরকে আল্লাহ তাআলার হাবিবের পক্ষ থেকে আমরা আল্লাহ তাআলার তাওহীদ পেয়েছি, রমজানে রোজার বিধান পেয়েছি, আমরা এই নবীর ওসিলায় আমরা হজ্জে বাইতুল্লাহ বিধান পেয়েছি, মা বাবার খিদমত করার। এই যে আমাদের ওয়াহিদি সাহেব আছেন, অনেকবার তো শুনেছেন বক্তব্য, তাই না? যে আমি অনেকবার বলেছি আমার বক্তব্যে, ভিডিওতে, আমার অডিওতে, ইয়েতে হবে, বা আমার ফেসবুক ও আমার ইউটিউবের মধ্যে আছে, যে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে বস্টনে মুসলমানরা ঈদের নামাজ মসজিদে পড়তো। আমাদের ওয়াহিদি ভাই দেখতে বললেন না, আমি ছোট মানুষ, দেখতে ছোট, কিন্তু পুরো আমেরিকাতে যথেষ্ট ইসলামের কাজ করতেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াত দ্বারা শুরু অনেকগুলো মসজিদ বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তার পাশে যে আমাদের ওসমান, তার পাশে যে আমাদের ফরিদ ওসমান বসে আছেন, ওই শহরে আপনার মনে আছে আমি বলেছিলাম যে নিউ ইয়র্ক থেকে 20 মিনিটের রাস্তা একটা শহর আছে ব্রিজপোর্ট, সেখানে আমরা চার্চ কিনে মসজিদ বানানোর চেষ্টা করতেছি। বলেছিলাম কিনা? এই যে সেই শহরে ব্রিজপোর্টে, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ওয়াহিদি সাহেব বস্টনের মেয়রের কাছে গেলেন। হ্যাঁ, কয়েক মিটিং এ তো আমিও ছিলাম। হ্যাঁ, ওখানে সিটি হাউস বলে ওঠে না, মেয়রের এই যে সিটি হাউসে আমাদের মিটিং হলো। আমরা
বস্টনের মেয়রকে আমরা বললাম, শোনো, বিশ্বে 200 কোটি মুসলমান, বিশ্বে তাদের কথা মোতাবেক সংখ্যায় আমরা সেকেন্ড, তাদের কথা মোতাবেক খ্রিস্টানরা হচ্ছে সংখ্যায় বেশি, ঠিক আছে? যদিও আমরা ওই সংখ্যাকে সংখ্যা মনে করি না, একজন ইমানদার কোটি কাফেরের তুলনায় অনেক উত্তম, ঠিক কিনা? আমরা ওয়াইদি সাহেব আছেন, উনি এবং বস্টনে যে মুসলিম কমিউনিটি যে লিডার যারা ছিলেন, উনি লিডারদের মধ্যে হেড। আমরা গিয়ে মেয়রের এখানে আলোচনা করলাম যে বস্টনে এত মুসলমান, আমরা মসজিদে ঈদের নামাজ পড়তেছি, আমরা চাই যে আমাদের নবীজির সুন্নত মোতাবেক আমাদেরকে সরকারের একটা মাঠ দেওয়া হয়, এরপরে আমরা সেখানে খোলা আকাশে আমরা ঈদের জামাত করব। বস্টনের ইতিহাসে আমি মরে যাব, উনি ইন্তেকাল করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত বস্টন আমেরিকার ইতিহাসে এটা কায়েম থাকবে। বাংলাদেশ থেকে কোন এক আলেম দ্বীন এসেছিল এবং সবাইকে উদ্বুদ্ধ করে নবীজির সুন্নতকে ওই মেয়রের সাথে বসে কথা বলে ঈদের নামাজ আমরা প্রকাশ্যে খোলা আকাশের নিচে ময়দানে কায়েম করতে পেরেছি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ বুখারী। আচ্ছা, মজার বিষয় শুনেন, ওখানকার ওরা তখন ওই মেয়র তখন বলে যে ঠিক আছে আমি ফোর্সও দিব, ঠিক আছে না, এবং আমিও থাকবো। এরপরে তার যে ব্যস্ততা সবগুলো ছেড়ে দিয়ে বস্টনের মেয়র আমাদের ওই কি যেটা পার্কের নাম কি ছিল, ক্যামব্রিজ, বিশাল মাঠ, সেখানে আমাদেরকে বরাদ্দ দেওয়া হলো এবং বস্টন সিটি আমেরিকার ওই সেই মেয়র আমাদেরকে বলল যে ঠিক আছে, মেয়র বললেন যে ঠিক আছে আমিও থাকবো এবং আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়াচ্ছি আর তিনি টহল দিচ্ছে। নামাজের পরে আসে বিনা মানে একেবারে এভাবে নামাজ মোনাজাত শেষ হলো, আমাদের মাঝে চলে আসলো আর বললো যে আমি অবাক হলাম আপনাদের এই প্রে দেখে, এত ডিসিপ্লিন আপনাদের নামাজের মধ্যে। ইমাম যান রুকুতে তার সাথে সবাই যায়, কেউ এমন নয় যে রুকুতে আছে কেউ সেজদায় আছে, এরকম ডিসিপ্লিন আমি আর কোন প্রেতে দেখে নাই, কোন ইবাদতে দেখে নাই। আমি ইসলামে মুসলমানদের নামাজের অবস্থা দেখে, এই সিস্টেমটা দেখে আমি খুব খুশি হলাম। ঠিক আছে, আপনার মনে আছে? এরপরে ওখানে নামাজের পরে দস্তরখানা বিছানো হয়, ডাইনিং টেবিল লেগে যায়, যত মুসল্লি আছে সবাইকে খাবার দেওয়া হয়, ঠিক আছে? এই আমাদের ওয়াহিদি ভাই ইনারা অ্যারেঞ্জ করে নামাজ শেষ হলো, একদম দস্তরখানা, বিভিন্ন ধরনের খানা, সব মুসল্লিরা এসে ওখানে খানা খাচ্ছে, বিভিন্ন ধরনের খানা সে খাচ্ছে এবং একে অপরের সাথে কৌশল বিনিময় করছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। শুধু বাংলাদেশে নয়, এরশাদ বুখারী শুধু বাংলাদেশে নয়, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে এই আমি শেখ আমরা কয়েকদিন আগে কোথায় গেলাম, নেপালে গেলাম। নেপালের ইতিহাসে প্রথম ইন্টারন্যাশনাল সুন্নি ইসলামিক কনফারেন্স হলো, কয়েক লক্ষ মানুষ, কয়েক লক্ষ, ইন্ডিয়ার বর্ডারে, ইন্ডিয়ার নেপালে আসা যাওয়াতে পাসপোর্ট আর ভিসা লাগে না। উত্তরপ্রদেশ, পুরো উত্তরপ্রদেশের মুসলমানরা, আমি তো উত্তরপ্রদেশে লেখাপড়া করছি, উত্তরপ্রদেশের মুসলমান যখন শুনলো যে এরশাদ বুখারী আসতেছে, প্রায় না হলে কমসে কম 60 থেকে 70 হাজার ইন্ডিয়ান সব নেপালে আসলো আমাদের বক্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওয়া তাইজ্জু মান তাশা ওয়া তাযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা জিল্লত দান করেন। আচ্ছা, আমেরিকাতে উনি যে ব্রিজপোর্টে আছে, ব্রিজপোর্টে
আরেকটা কথা বলি, আমাদের ওয়াহিদি ভাই বস্টন একটা বড় চার্চ দেখলেন, আমাকে নিয়ে গেলেন। চার্চ দেখে বলে যে হুজুর দোয়া করেন এই চার্চ কিনে যেন আমরা মসজিদ বানাতে পারি, এই চার্চ কিনে আমরা যেন মসজিদ বানাতে পারি। তো এখানকার মতো ন্যারো মাইন্ডেড না, ওখানকার মানুষ ব্রড মাইন্ডেড। আর আলহামদুলিল্লাহ ব্যাপক কাজ হচ্ছে। আপনি শুনে অবাক হবেন, আমেরিকাতে প্রতিদিন হাজার হাজার খ্রিস্টানরা, হাজার হাজার, উনার মুখে শুনবেন হাজার হাজার, প্রত্যেক দিন মুসলমান হচ্ছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন কি, যে ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন মানুষ দলে 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 ইসলাম গ্রহণ করতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আগামী, আমি ভাবছিলাম, আমি বলছিলাম যে আমি আজকে বক্তব্য দিতে পারবো না। বিগত 15 দিন কন্টিনিউ সফরে, এক এক দিনে পাঁচটা প্রোগ্রাম, একটা থেকে ফারিক আরেকটা, একটা থেকে ফারিক আরেকটা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, হ্যাঁ, এই এখান থেকে এখান সফর করতে করতে আমার আওয়াজ বসে গেছিল। আমি বলছিলাম আজকে আমি বক্তব্য দেব না। তো আমাদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবান কমিটির অনারেবল সেক্রেটারি, তারপর আরো আমাদের ভাই যারা আছেন সবাই বলেন, বিশেষ করে আজকের যাদের উদ্যোগে এই আয়োজন, তার মানে যে হুজুর 5 মিনিটে হলেও কিছু না কিছু তো আপনাকে বলতে হবে। আমি বললাম যে দেখো, আমার মনে পড়লো যে একটা প্রোগ্রাম আমার প্রতি বছরে বাইতুল মুকাররমে হয় ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে। এবার হচ্ছে 15ই ডিসেম্বর বাইতুল মুকাররমে ইনশাআল্লাহ তাআলা। তো একবার এরকম ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল, আর আমার এখানে খুব শরীর খারাপ, ফিভার চলে আসছিল। তো চিফ গেস্ট, সাধারণত সব জায়গায় চিফ গেস্ট করে, তো বলতেছে যে হুজুর, আমি বললাম যে ভাই আমার অবস্থা খুব খারাপ, আমি যেতে পারবো না। বলছে একটা কাজ করেন হুজুর, আপনি বিমানে আসেন, এখানে আমরা অ্যাম্বুলেন্স রেডি রাখবো, অ্যাম্বুলেন্সে এসে হুজুর অ্যাম্বুলেন্সে বসে বসে একটু বা শুয়ে শুয়ে একটু দোয়া করে দিবেন। অ্যাম্বুলেন্সে বসে বসে একটু দোয়া করে দিবেন। যাই হোক আমার ভাইয়েরা, আগামী 13ই ডিসেম্বর 12ই রবিউল আউয়াল মঙ্গলবার আমাদের অনেক 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 র্যালি আমরা করি, ঠিক কিনা? ভোটের র্যালি, রাজনৈতিক র্যালি, অনেকগুলো র্যালি করি আমরা। মে দিবসের র্যালি করি আমরা, অনেকগুলো র্যালি করি। পৃথিবীতে যতগুলো র্যালি আমরা করি, সমস্ত র্যালির মধ্যে মহা এবং সমস্ত র্যালির মধ্যে শ্রেষ্ঠ র্যালি হচ্ছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে র্যালি সম্পৃক্ত, যেটার সম্পর্ক আছে। তো কে কি বলতেছে এটা শোনা দরকার নাই। নবীজি যখন দুনিয়াতে তাশরীফ আনতেছেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে লক্ষ লক্ষ ফেরেশতারা আসমান থেকে রেলি করে জমিনে নেমেছিলেন। আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনে নেমেছিলেন। হ্যাঁ, মারহাবা মারহাবা তাদের কথা ছিল। আগামী 13ই ডিসেম্বর আমরাও ইনশাআল্লাহ রাস্তায় নামবো। আমাদের স্লোগান কি হবে? কোন রাজনৈতিক স্লোগান নয়, আমাদের স্লোগান কি হবে? বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আর আমরা এতটুকু জানি, যার হৃদয়ে রাসূলের মহব্বত আছে সে রাসূলের প্রোগ্রামকে বর্জন করবে না, ঠিক কিনা? এটা এরশাদ বুখারীর প্রোগ্রাম নয়, এটা বাংলাদেশে কোন রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়, ঠিক কিনা? এটা কোন মাদ্রাসার প্রোগ্রাম নয়, এটা ওই নবীর প্রোগ্রাম যার কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি। এটা ওই নবীর প্রোগ্রাম যেই নবী শাফাআত না করে আমি আপনি জান্নাতে যেতে পারি না, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তো जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, যতদিন আকাশে তারকা আর চন্দ্র
মানাতে থাকবো। চিৎকার করে দুটো হাত উঠায় বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাসের প্রিয় নবীর জন্মদিন, এই মাসের বিশ্ব নবীর জন্মদিন, বদরুদ্দোজার জন্মদিন, নূরুল হুদার জন্মদিন, আমাদের সত্যবাদীর জন্মদিন, কামলিওয়ালার জন্মদিন, দয়াল নবীর জন্মদিন, প্রিয় নবীর জন্মদিন। নারায়ে তাকবীর। বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় জশ্নে জুলুসের র্যালি 30 লক্ষ মানুষকে নিয়ে চট্টগ্রামে হয়। লাইভ প্রোগ্রাম অনেকগুলো চ্যানেল থেকে দেখানো হয়। 30 এরশাদ বুখারী এটা আবাদ করে নাই। এরশাদ বুখারীর দাদার জন্ম হয়নি যখন থেকে ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে, ঠিক কিনা? সুতরাং বাস শেষ কথা আমার, পৃথিবীতে কোনো এমন পাওয়ার জন্ম নেয়নি, পৃথিবীতে এমন কোন পাওয়ার নেই যে আশিকদের অন্তর থেকে রাসূলুল্লাহর মুহাব্বত কেড়ে বের করে দিতে পারে। আমরা ইতিহাস সাক্ষ্য আছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরা হলো আর বলা হলো, এ বিলাল তোমাকে টুকরা করে দেব, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলবো, তুমি মুহাম্মদ আরবীকে ছেড়ে দাও। হযরত বিলাল বললেন, শুনে নাও, সূর্য পূর্ব থেকে উদয় হওয়া বাদ দিয়ে পশ্চিম দিক থেকে উদয় হতে পারে, কিন্তু বিলাল কোনদিন তার নবীকে ছাড়তে পারে না। আমরা সেই বিলালের অনুসারী, আমরা সেই বিলালের অনুসারী। আমরা আলহামদুলিল্লাহ রাসূল করিম আলাইহিস সালামকে মহব্বত করি এবং সবাইকে বলি, সবাইকে। এটা তো বোধহয় আপনারা ইয়েতে টিভি চ্যানেলে দেখানো হচ্ছে, লাইভ প্রোগ্রাম হচ্ছে না? সবাইকে বলছি যারা যারা শুনতেছেন, আসুন সংক্ষেপে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন, দয়া করলেন, মেহেরবানি করলেন, কৃপা করলেন কাদের উপর? আলাল মুমিনিনা, মুমিনদের উপর। কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলা, মুমিনদের মাঝে তার হাবিবকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা মনে করবে এই অনুগ্রহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য হয়েছে। যারা মুমিন হবে না অটোমেটিক বের হয়ে যাবে, ঠিক আছে? ঠিক কিনা? সহজ হিসাব। খুশি কারা হবে? মুমিনরা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার পক্ষ থেকে যে ফজল পেয়েছে আমার বান্দারা, কি ইসলাম পেয়েছে, ঈমান পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং আমার পক্ষ থেকে যে রাহমাতুল লিল আলামিনকে পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, এই নেয়ামত পাওয়ার জন্য তাদের ঈমানি দায়িত্ব হচ্ছে খুশি উদযাপন করা। অনেক খুশির অনেকগুলো রাস্তা আছে। আপনি রোজা রাখতে পারেন, ঠিক কিনা? তিলাওয়াত করতে পারেন, আপনি সেদিন নবীজির উপর বেশি করে দুরূদ পাঠ করতে পারেন, সেদিন আপনি একটু নতুন প্রজন্মকে দেখানোর জন্য, বিশ্বের অন্যান্য বিধর্মী যারা আছে তাদেরকে দেখানোর জন্য, স্বয়ং আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য আপনি ওযু করে পাক হয়ে রাস্তায় তার নবীজির জন্য নামতে পারেন। স্লোগান কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমরা কারো উপাসনা করি না, কাউকে আমরা মাবুদ মানি না আল্লাহ ছাড়া, এবং রাসূল করিম আলাইহিস সালাম হচ্ছেন আমার রাসূল। আর কি স্লোগান হবে? ইয়া নবী সালামু আলাইকা। আচ্ছা শুনুন, এটাও কথা বলেছে যে ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না। আর মিলাদ ইয়া নবী সালামু আলাইকা যারা বলে তারা বলছে যে মিলাদুন নবী যারা পালন করে তারা কাফের বলে নজর। আমি এটার সমাধান করছি, যারা মিলাদুন নবী পালন করে না আমরা তাদেরকে কাফের বলি না। দেখেন এটা হচ্ছে কম শিক্ষিত এবং বেশি শিক্ষিতের মধ্যে পার্থক্য। কথা বলছেন?
আমি তাদেরকে মূর্খ বললাম না, কিন্তু আপনারা বুঝে গেলেন। কি আমি একজনকে বললাম না যে তুমি মিথ্যুক বললাম না, আমি এইভাবে বললাম আপনি সত্য বলতেছেন না। কথা বলছেন, আপনি সত্য বলতেছেন না, মানে যখন সত্য যে বলবে না সে কি বলতেছে? মিথ্যা বলতেছে, মিথ্যা বলতেছে, মিথ্যুক, ঠিক কিনা? এখন আমি আবার বলছি, যারা মিলাদুন নবী পালন করে না তাদেরকে আমরা কাফের মুরতাদ বলি না। যারা মিলাদুন নবী পালন করে তাদেরকে আমরা মুমিনে কামিল বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবী পালন করে, কারণ যখন আমার নবী দুনিয়াতে তাশরীফ আনলেন 18,000 মাখলুক খুশি মানালো, সবাই মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলল। ইবলিস বসে মাথার উপর ধুলাবালি মারতেছিল। কেউ জিজ্ঞাসা করলো, এ কি জুতা মারতেছিল মাথায়, এ কি হলো রে? বলে আমার 20 বছরের ব্যবসা বন্ধ হয়ে গেল। মানুষ এখন যেই খানা কাবার মধ্যে 360 মূর্তি সাজায় রেখেছিলাম, মানুষ ভগবান বলে তাকে পূজা করবে, এখন তো চলে আসলেন রাহমাতুল্লিল আলামিন। আমি মানুষের হৃদয়কে নাপাক করেছিলাম, খানা কাবাকেও নাপাক করে রেখেছিলাম, এখন খানা কাবাকে পাক করনে ওয়ালা নবী চলে এসেছে। সবাই খুশি মানালো, ইবলিস খুশি মানালো না। এখন তার কিছু অনুসারীরা আছে, তারা তার দাদার সুন্নতের উপর আমল করে। কথা বলছেন, কার সুন্নতের উপর? স্বাভাবিক, নবীজি যখন তাশরীফ আনলেন তো সবাই খুশি মানালো, কারণ যারা যারা জানতে পারলো যে রাহমাতুল্লিল আলামিন আসতেছেন। রাহমাতুল্লিল আলামিন সকলের জন্য রহমত, রাহমাতুল্লিল আলামিন হিন্দুদের জন্য রহমত, রাহমাতুল্লিল আলামিন বৌদ্ধদের জন্য রহমত, রাহমাতুল্লিল আলামিন খ্রিস্টানদের জন্য রহমত, রাহমাতুল্লিল আলামিন तमाम কায়নাতের জন্য রহমত, রাহমাতুল্লিল আলামিন মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত 18,000 মাখলুকের জন্য রহমত। শুধু পার্থক্য হলো কিয়ামতের দিনে রাহমাতুল্লিল আলামিন শুধু মুওয়াহিদ যারা আল্লাহ তাআলার তাওহীদকে মানে, তার রিসালাতকে মানে, আল্লাহ তাআলার ইসলামকে যারা মানে তাকে শাফাআত করবেন, বাকিদেরকে শাফাআত করবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারো সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে? ইল্লা বিইذনিহি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে শাফাআত করার অনুমতি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা ডিসেম্বর মাস না, 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর বিজয় দিবস। যারা স্বাধীনতার পক্ষে, যারা দেশের পক্ষে, এখানে আমি পার্টির কথা বলছি না, 16 ডিসেম্বর আসতেছি, যারা দেশকে ভালোবাসে, যারা দেশকে মনে প্রাণে ভালোবাসে, এরা খুশি হবে কি বেজার হবে? জোরে বলুন, খুশি হবে কি বেজার হবে? এরা খুশি হবে। এদিন 16 ডিসেম্বরকে পেয়ে এরা খুশি হবে, কারণ এদেশ আমরা মুক্তি পেয়েছি জালেমদের হাত থেকে, ঠিক কিনা? এদেশ আমরা মুক্ত করেছি এই তারিখে, ঠিক কিনা? কিন্তু কে বেজার হবে? কে? রাজাকার আল বদর, এরা একটু বেজার হবে, ঠিক কিনা? তো নবীজি আসলে কে খুশি হবে? মিলাদুন নবীতে কে খুশি হবে আর কে বেজার হবে, এটা খুঁজে নেবার দায়িত্ব আপনাকে দিলাম। খুঁজে নেবার দায়িত্ব কাকে দিলাম? কে কে দায়িত্ব নিলেন? হাত উঠান। আমরা 16 ডিসেম্বর আসলে খুশি হই, কারণ আমরা দেশের, আমরা এদেশের নাগরিক। এদেশকে রক্ষা করার জন্য এক এক ফোঁটা শরীরে রক্ত দেবা, এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে রক্ষা করার জন্য 12 রবিউল আউয়াল পালন করা, এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। প্রত্যেক মুসলমান। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি। 16 ডিসেম্বর যদি বাংলাদেশে মানানো না হয় কি হবে?
বিজয় দিবস যদি মানানো না হয় কি হবে? দেশ তো স্বাধীনই থাকবে, কিন্তু নতুন প্রজন্ম ভুলে যাবে, স্মৃতি আস্তে আস্তে কি হবে? মুছে যাবে। এই স্মৃতিকে ধরে রাখার জন্য দেশে 16 ডিসেম্বর আর 26শে মার্চে কোটি কোটি টাকা সরকার খরচ করে। এই স্মৃতিকে ধরে রাখার জন্য 12 রবিউল আউয়ালের স্মৃতিকে ধরে রাখার জন্য গোটা বিশ্বের মুসলমান কোটি কোটি টাকা খরচ করে। কারণ এই দিন এই দিনে গোটা বিশ্বের 18,000 মাখলুকের রহমত যিনি, 18,000 মাখলুকের জন্য রহমত যিনি আরব জাতিকে নয় মানবতাকে যিনি মুক্ত করেছিলেন, মুক্তি দিয়েছিলেন, সেই রাসূল এসেছিলেন। ঠিক কিনা? মানাবেন কিনা? মানাবেন কিনা? জোরে বলুন, হাত তুলে দাঁড়িয়ে বলুন, ঈদে মিলাদুন নবী মানাবেন কিনা? মানাবো। জ্বলনে वाला জ্বলতে থাকুক, নেই কোনো পরোয়া মোদের। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।